প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি হাতের লেখা কিভাবে সুন্দর এবং দ্রুত করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা জানব হাতের লেখা কিভাবে সুন্দর করতে হয়। এটার জন্য আমরা খাতায় লেখা শুরুর পূর্ব প্রস্তুতি কিছু বলে নেই। প্রস্তুতি হচ্ছে আমরা খাতাটা অবশ্যই শক্ত কিছুর উপর রাখব। এক্ষেত্রে আমরা টেবিল ইউজ করতে পারি, অর্থাৎ টেবিলের উপর খাতাটা রাখতে পারি, অথবা ফ্লোরে বা মাটিতে আমরা খাতাটা রাখতে পারি, অর্থাৎ শক্ত কিছুর উপর আমরা খাতাটা রাখবো। তারপর আমরা খাতাটা আমাদের শরীরের থেকে একটু বাঁকা করে রাখবো এবং পুরো কনুইটা কিন্তু আমরা শক্ত যে টেবিলের ওপর পুরো কনুইটা কিন্তু এভাবে বিছিয়ে দেব। কারণ প্রথম কিন্তু পুরো কনুইটা যদি এভাবে না রাখি তাহলে কিন্তু আমাদের হাতের লেখাটা সুন্দর আসবে না বা সুন্দর হবে না। যদিও বা লেখার ক্ষেত্রে শুধুমাত্র এই যে কবজি দিয়ে কিন্তু লেখা যায়, তবে প্রথম লেখা প্র্যাকটিস করার জন্য আমাদেরকে অবশ্যই পুরো কনুইয়ের সাপোর্ট লাগবে। এই জন্য আমরা টেবিলের ওপর পুরো কনুইটা এইভাবে রাখবো, হ্যাঁ, এবং খাতার ওপর খাতাটা শক্ত কিছুর ওপর রাখবো। তাহলে এই গেল যে লেখা শুরুর পূর্ব প্রস্তুতি। এবার আসো জেনে নেওয়া যাক লেখা সুন্দর করার জন্য সহজ কিছু প্র্যাকটিস। প্রথম যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন যেন সোজা যায়। ঠিক আছে, এই যে প্রত্যেকটা লাইন যেন সোজা যায়, এটার জন্য তোমরা যে প্র্যাকটিসটা করতে পারো, যদিও বা এটা আমি বোর্ডে দেখাচ্ছি, তবে তোমরা কিন্তু এখানে দেখালেই খাতায় কিভাবে করতে হবে এটা বুঝে যাবে আশা করি। তাহলে দেখো, প্রথমত তোমরা খাতার লেখা সোজা যাওয়ার জন্য মাত্রা টানা শিখবে। তোমরা খাতায় এভাবে মাত্রা টানবে, যে দেখো আমরা একটা মাত্রা টানলাম এবং এটার সাথে তোমরা সোজা যেতে হবে। আমরা তো অবশ্যই চোখে দেখলে একটা লাইন সোজা গিয়েছে নাকি বাঁকা যাচ্ছে, এলোমেলো যাচ্ছে, এটা বুঝতে পারি। তোমরা এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, খাতার উপরে মনে করো যেটা খাতার উপরের প্রান্ত একদম, এটার সাথে এই মাত্রাটা সমান দূরত্বে যাচ্ছে কিনা। যদি দূরত্ব কম বেশি হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে বাঁকা যাচ্ছে। এই জন্য আমরা সবসময় খাতায় যে মার্জিন টানা থাকবে উপরের, ওই মার্জিন থেকে আমাদের লাইনটা বা আমাদের মাত্রাটা সমানভাবে সমান দূরত্বে যাচ্ছে কিনা এটা তোমরা খেয়াল করবে। তাহলে আমরা মাত্রা যোগ করা শিখবো। খাতায় প্রথমত তোমরা যেভাবে একটা মাত্রা যোগ করলাম, দূরত্ব রেখে বা ফাঁকা জায়গা রেখে, যে আরেকটা মাত্রা যোগ করলাম, আরেকটা মাত্রা যোগ করলাম, আরেকটা মাত্রা যোগ করলাম। এবার মনে করো যে পরবর্তী লাইনে এসে একটু দূরত্ব দিয়ে একটা মাত্রা যোগ করলাম এবং সমান দূরত্ব তোমরা যেভাবে মাত্রা টানবে তোমরা, এবং মাত্রাগুলো যেন সোজা যায়, এই প্র্যাকটিসটা করো তোমরা। ঠিক আছে, কয়েকটা পৃষ্ঠা এইভাবে শুধু মাত্রা টানা তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, তোমরা কিন্তু এভাবেই মাত্রা টানা প্র্যাকটিস করবে। এভাবে তোমরা খাতায় কয়েকটা পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, এভাবে তোমরা মাত্রা টানা প্র্যাকটিস করো। এটা প্র্যাকটিস করলে তোমাদের খাতায় যে লেখা লাইন যাদের এলোমেলো হয়ে যায়, অর্থাৎ উপরে চলে যায় বা নিচে নেমে যায়, বা একবার উপরে গিয়ে আবার নিচে নামলো, ওই সমস্যাটা আর হবে না। তোমরা এইভাবে খাতায় মাত্রা টানা তোমরা প্র্যাকটিস করো এবং মাত্রাটা অবশ্যই সমান, এই যে সোজা সোজা হতে হবে। ঠিক আছে, তাহলে এই প্র্যাকটিসটা তোমরা করার পর তোমাদের দুইটা বিষয় হয়ে যাবে। একটা হচ্ছে যে লাইন সোজা যাবে, লাইন যে সোজা যেতে হবে অবশ্যই ওইটা হয়ে যাবে, প্লাস শব্দ থেকে শব্দের মধ্যে যে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখতে হয় ওইটাও তোমরা শিখে যাবে। যেমন আমি এখানে লিখেছি, মনে করি যে 2টা শব্দ লিখলাম, এই 2টা শব্দের মাঝখানে যে দূরত্বটা, প্রত্যেকটা শব্দের মাঝখানে যেন এই একই পরিমাণ দূরত্ব হয়, এটা তোমরা নিশ্চিত করবে। এবং প্রত্যেকটা লাইন, মনে করো যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এরকম প্রত্যেকটা লাইনের মাঝখানের দূরত্বটা যেন সমান মাপের হয়, দেখতে সমান মাপের লাগে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে আমরা খাতায় এই যে এইভাবে মাত্রা টানা, মনে করো তোমরা 4-5 পৃষ্ঠায় বা মাত্রা টানা শিখে গিয়েছো, এবং এটার ফলে তোমাদের লেখা সমান হওয়ার কিন্তু এই বিষয়টা তোমরা শিখে নিয়েছো। এবার আসো তোমরা কি করবে, পরবর্তী ধাপে তোমরা কি করবে, খাতায় যে তোমরা অক্ষরগুলো লিখবে, শব্দের অক্ষর, প্রত্যেকটা অক্ষর একই মাপের হতে হবে। ঠিক আছে, মনে করো যে আমরা যদি ক লিখি, এই যে ক এটা যত বড়, আমরা খ লিখবো যে কিন্তু একই মাপের। হ্যাঁ, প্রত্যেকটা শব্দ কিন্তু একই মাপের হতে হবে। প্রথমটা মনে করো যে এত বড় হলো, দ্বিতীয়টা যদি আমাদের এত বড় হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তোমাদের খাতার শুরুতেই, লেখার শুরুতেই তোমরা যে মাপের অক্ষর লিখবে, প্রত্যেকটা লেখার অক্ষর, শব্দের অক্ষর যেন একই মাপের হয়, এটা হচ্ছে পূর্ব শর্ত। মানে এটা অবশ্যই একই মাপের অক্ষর হতে হবে এবং মাত্রা যোগ করে করে লিখবে। যেমন আমি এখন লিখবো, মনে করো যে আমার লিখবো, আমরা প্রথমত যে মাত্রা টানবো এইভাবে সমান করে, এবার স্বরে অ লিখলাম। হ্যাঁ, এবারে যে আকার দিয়ে স্বরে আ বানালাম,
এবার ম আকার মা, আমারের জন্য ম আকার মার জন্য আমরা প্রথমত এখানে মাত্রা আবার টানবো সমান করে, ম লিখলাম একই মাপের, স্বরেও যত বড় ম তত বড়, আকার দিলাম। এবার র লিখবো, এবার র লিখলাম, এই যে আমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে যে তোমরা এইভাবে মাত্রা টেনে টেনে তোমরা আমার লিখলা। এবার আমার দেশের, মনে করো যে আমি দেশের লিখবো, তাহলে এখন এই যে একটা নির্দিষ্ট গ্যাপ রাখার পর এক আট দিলাম, যে মাত্রা টানবো, এবার দ লিখলাম। তারপর হচ্ছে আবার এক আট দিলাম, মাত্রা টানবো। এবার তালব্য সহতে যেহেতু মাত্রা পুরোপুরি নাই, তাই আমরা এখানে তালব্য সহ লিখলাম, আবার মাত্রা টানলাম, র লিখলাম। এইভাবে তোমরা মাত্রা টেনে টেনে এবার দেশের নাম, মনে করো নাম লিখবো, এই যে সমান দূরত্ব রেখে আমরা এই যে এখানে এইভাবে টানবো, দন্ত ন আকার ম। ঠিক আছে, এই যে এইভাবে মাত্রা টেনে টেনে কিন্তু তোমরা লিখবে। তাহলে এই যে আমার দেশের নাম। এবার পরবর্তীতে মনে করো যে এদিকে এই পৃষ্ঠায় খাতার এই যে এই লাইনের মধ্যে কিন্তু এটা শেষ, এবার এইবার নিচে আসতে হবে মনে করো। তাহলে কি করবে, এবার সমান দূরত্ব রেখে, মানে নির্দিষ্ট একটা যেহেতু প্রথম লাইন, তাই দূরত্বটা তোমরা নিজেরা মেপে নেবে। মনে করো আমরা এই দূরত্ব রাখবো, তাহলে এবার লিখবো এখানে বাংলাদেশ, আমরা কি লিখবো ব, এভাবে লিখলাম, এই যে দিলাম। আবার আমরা এখানে মাত্রা টানবো লয়ের জন্য, দিলাম, টানলাম, মাত্রা টানলাম, আকার দিলাম, এ আকার দিলাম, এই যে মাত্রা টানলাম, তালব্য স। এইভাবে মাত্রা টেনে টেনে, আর আমরা মাত্রা টানা তো শিখে গিয়েছি সমান সমান। ঠিক আছে, এভাবে তোমরা প্র্যাকটিস করো, এটা যত বেশি পারো প্র্যাকটিস করো, সমান দূরত্ব এটা প্র্যাকটিস করো। ঠিক আছে, আর প্রত্যেকটা অক্ষর যেন সমান মাপের হয়। তাহলে এটা যদি প্র্যাকটিস করা থাকে, তোমরা ওই যে আমার দেশের নাম বাংলাদেশ শেষ, এই বাক্যটা তোমরা পৃষ্ঠাব্যাপী লিখতে থাকো। আবার লিখো তোমরা যে আমার, মাত্রা টেনে টেনে, হ্যাঁ, এবার ম লিখলাম, যে মাত্রা টানলাম। ঠিক আছে, তারপর মনে করো যে দেশের লিখবা, এটার জন্য আমরা এই যে দেখো একই দূরত্বের নিয়ে মাত্রা টানলাম, এক আট দিলাম, এই মাত্রা টানলাম, এক আট দিলাম, তালব্য স, এই মাত্রা টানলাম দেশের। ঠিক আছে, এই যে আবার এই যে নির্দিষ্ট দূরত্ব রেখে এই যে এভাবে আমরা মাত্রা টেনে টেনে, হ্যাঁ, আবার এই যে দেখো বাংলাদেশ ব আকার, এটা দিলাম, লয়ের জন্য মাত্রা টানলাম, দিলাম, এক আট দিলাম। এভাবে তোমরা মাত্রা টেনে টেনে লিখতে পারো। এবার মাত্রা যোগ করা, যদি তোমরা মাত্রা যোগ করে করে লেখা যদি শিখে যাও, তাহলে কিন্তু তোমাদের হাতের লেখাটা কিন্তু সুন্দর হয়ে যাবে। এবং হাতের লেখা সুন্দর কিন্তু একদিনেই কিন্তু সম্ভব না, এটার জন্য প্র্যাকটিস লাগবে। এই যে নিয়মটা বললাম, এই নিয়মে যদি তোমরা আজকে থেকে লেখা শুরু করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের হাতের লেখা সুন্দর হবেই হবে। ঠিক আছে, এটা একেবারে গ্যারান্টি দিয়ে নিশ্চিতভাবে আমি বললাম। ঠিক আছে, তাহলে মাত্রা যোগ করে করে লিখবা। তাহলে কয়টা ধাপ বললাম, প্রথমত মাত্রা যোগ করে করে লেখাটা সমান হতে হবে। ঠিক আছে, বাঁকা যেতে পারবে না, একটা শর্ত। তারপর শব্দের মাঝখানের গ্যাপ, প্রত্যেকটা শব্দের মাঝখানে যেন একই পরিমাণ, ঠিক আছে, একই পরিমাণ গ্যাপ হয়। তারপর প্রত্যেকটা লাইন, ঠিক আছে, এই যে একটা বাক্য, এই যে আরেকটা বাক্য, যে দেখো এইখানে যত গ্যাপ, এইখানেও যেন দেখতে একই মাপের গ্যাপ হয়, এটা হতে হবে। এবং প্রত্যেকটা অক্ষর যেন একই মাপের হয়। ঠিক আছে, এই যে ব, ল, হ্যাঁ, দ, তালব্য, সেখানে প্রত্যেকটা শব্দ যেন একই মাপের হয়। ঠিক আছে, এইভাবে এই নিয়মটা প্র্যাকটিস রেখে তোমরা এবার আজকে থেকে হাতের লেখা এইভাবে প্র্যাকটিস করো। দেখবা যে ডে বাই ডে তোমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু হাতের লেখা অবশ্যই অবশ্যই ইমপ্রুভ হবে। ঠিক আছে, তোমরা 1 মাসের মধ্যে তোমরা রেজাল্ট পাবা, দেখবা যে তোমাদের হাতের লেখা আগের চাইতে অনেক সুন্দর হয়ে গিয়েছে। হ্যাঁ, তাই তোমরা আজকে থেকে এইভাবে প্র্যাকটিস করো। প্রথমত মাত্রা টানা প্র্যাকটিস করো, তারপর অক্ষর ঠিক রেখে, যে দূরত্ব প্রত্যেকটা শব্দের মাঝখানে গ্যাপ ঠিক রেখে রেখে এইভাবে আজকে থেকে লেখা শুরু করো। এটাই হচ্ছে যে হাতের লেখা সুন্দর করার সহজ পদ্ধতি, সবচেয়ে সহজ এবং বেস্ট পদ্ধতি হচ্ছে এটাই। ঠিক আছে, তাহলে এই গেল যে তোমাদের হাতের লেখা সুন্দর করার নিয়ম। এবার আমরা কিভাবে হাতের লেখা দ্রুত করব, ঠিক আছে, এটাও খুব সিম্পল। আগে আমরা এই যে হাতের লেখা সুন্দর করা শিখে নেব, তারপরে আবার দ্রুত করব। আমরা কিন্তু শুধুমাত্র হাতের লেখা সুন্দর হলে হবে না, হাতের লেখা যদি অতিরিক্ত স্লো হয় তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো, ওই সুন্দরের কিন্তু কোনো মূল্য থাকবে না। তাই আমাদেরকে অবশ্যই হাতের লেখা একটা মিনিমাম একটা স্পিড থাকতে হবে, দ্রুত হতে হবে। এটার জন্য আমরা কি করব, তোমরা কি করো, অনেকেই খাতার মধ্যে অনেক চাপ দিয়ে লেখো। ঠিক আছে, খাতার মধ্যে এত জোরে চাপ দাও যে পেছনের পৃষ্ঠায় কিন্তু ওই কলমের দাগটা কিন্তু উঠে যায় বা একটা কি চিহ্ন রয়ে যায়। ঠিক আছে, এত জোরে চাপ দিয়ে দিয়ে লিখলে কিন্তু তোমরা এক পৃষ্ঠা লেখার পর দেখবে যে তোমাদের হাত ব্যথা করছে। তাই কি করবে, অবশ্যই কলম তো একটা ভালো মানের কলম যদি হয়, ভালো মানের বল পেন কলম যদি হয়,
তোমরা অবশ্যই হালকা চাপ দিলে দেখবা যে লেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একেবারে জাস্ট আলতো করে চাপ দিলে দেখবা যে লেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাগ দিলেই সাথে সাথে কী হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে। এরকম মানের একটা কলম নেবে, নেওয়ার পর বেশি চাপ দেওয়ার দরকার নাই, আলতো আলতো চাপ মানে হালকা চাপ দিয়ে তোমরা আবার এই যে প্রত্যেকটা শব্দ লিখবে হালকা চাপ দিয়ে দিয়ে। হ্যাঁ, হালকা চাপ দিয়ে লিখবে, এটা হচ্ছে প্রথম শর্ত লেখা দ্রুত করার। মানে জোরে চাপ দিলে কিন্তু লেখা সুন্দর হলেও কিন্তু স্পিডটা আসবে না, কখনো আসবে না, এবং তোমাদের লেখাটা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লেখার পর হাত ব্যথা শুরু করবে। তাই হালকাভাবে চাপ দিয়ে লিখব, এবং হাতের লেখা সুন্দর রেখেই, মানে সৌন্দর্যটা নষ্ট করতে পারবে না, সুন্দর রেখেই আমরা ধীরে ধীরে স্পিড বাড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, যে হালকাভাবে চাপ দিয়ে আমরা আমার লিখব। হ্যাঁ, আমার লিখবো হালকাভাবে চাপ দিয়ে, তারপর হচ্ছে আমরা এই যে হালকাভাবে চাপ দিয়ে আস্তে আস্তে আমরা স্পিড বাড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, আস্তে আস্তে স্পিড বাড়ানোর চেষ্টা করব। এইভাবেই যখন তোমরা প্র্যাকটিস করবে দেখবা যে কিছুদিনের মধ্যেই তোমাদের হাতের লেখার স্পিড চলে আসবে। ঠিক আছে, এটা আমি বোর্ডে লিখে দেখাচ্ছি, তাই আমার লেখা একটু এলোমেলো, হয়তো দেখতে একটু এলোমেলো মনে হতে পারে, তবে তোমরা খাতায় লিখলে দেখবা যে এগুলো একেবারে আমি যেভাবে বলছি এইভাবেই তোমাদের প্র্যাকটিস করলে ধাপে ধাপে হাতের লেখা সুন্দর হবে এবং দ্রুত হবেই হবে, এটা হচ্ছে আমি নিশ্চিতভাবে বলতে পারি। এই হচ্ছে উপায়। প্রথমত তোমরা হাতের লেখা সুন্দর করবে, এই সৌন্দর্যটা হচ্ছে প্রথম। এটা করার পর সৌন্দর্য যদি চলে আসে, তারপর তোমরা একই সাথে এই যে দ্রুত করার নিয়ম যেটা বললাম, যে হালকা চাপ দিয়ে লিখবে। ঠিক আছে, বেশি জোরে চাপ দিবা না। হ্যাঁ, পরবর্তী পৃষ্ঠায় লেখা উঠে যায় বা কলমের যে দাগ বসে যায় ওইভাবে চাপ দিবা না, হালকা চাপ দিয়ে আস্তে আস্তে লিখবে। হালকা চাপ দিয়ে লিখলে কিন্তু দেখবো যে হাতের লেখা অটোমেটিক্যালি স্পিড হচ্ছে। হ্যাঁ, এই যে একটা শব্দ আমরা স্বরে আ লিখবো, যে হালকা চাপ দিয়ে লিখলাম হয়ে গেল। অনেক জোরে চাপ দিয়ে লিখলে কিন্তু লেখাটা কিন্তু দেখতেও বিশ্রী, হাতও ব্যথা করবে অল্পক্ষণ পর, এবং পরবর্তী পৃষ্ঠায়ও দেখবা যে পরবর্তী পৃষ্ঠাটা নষ্ট হয়ে গিয়েছে। তাই তোমরা হালকা চাপ দিয়ে হাতের লেখার সৌন্দর্যটা ঠিক রেখেই, মানে লেখা সুন্দর করার যে যে শর্তগুলো বললাম ওগুলা ঠিক রেখেই আস্তে আস্তে তোমরা স্পিডটা বাড়ানোর চেষ্টা করো। দেখবা যে অল্প কিছুদিনের মধ্যে তোমাদের হাতের লেখা সুন্দর তো হচ্ছেই, প্লাস দ্রুতও হচ্ছে। কিন্তু তাহলে এই ছিল যে এই পর্বের আলোচনা। এরকম তোমরা আরও যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাও নিচে কমেন্টস করে জানাতে পারো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।